একটা গল্প বলি, বাস্তব গল্প। তার আগে বলে নেই যে আসলে কোনো মৃত্যু কাঙ্ক্ষিত না, প্রত্যাশিত না, বিশেষ করে অস্বাভাবিক মৃত্যু। সে যে দলেরই হোক, যে সমাজেরই হোক, যে গোত্রের হোক, যে ধর্মের হোক, অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক কোনো মৃত্যু আসলে কাম্য না। গল্পটা হচ্ছে যে তিন ব্যক্তি খুব খোশ গল্প করছেন রাজনীতি নিয়ে। এর মধ্যে একজন হাজি, একজন বয়স্ক মানুষ, সচেতন মানুষ, আর একজন বলা যায় জনপ্রতিনিধি। তো ওনারা খুব মর্মাহত। ওনাদের আলোচ্য বিষয় ছিল যে গোপালগঞ্জে 4 জন মারা গেল, কি নির্মম! এই মৃত্যু কি সহ্য করা যায়? কোন ধরনের নৈরাজ্য, কোন ধরনের গণহত্যা! তো বিষয়টি আসলেই তো 4 জন মানুষ মারা গেল, এটা তো কম না। একজন মানুষের মৃত্যু তো আসলে সারা পৃথিবী বিক্রি করে দিলেও তো সেই ক্ষতিপূরণ আসলে হয় না। তো আমি অনেকক্ষণ তাদের গল্প শুনছিলাম, তাদের কথাবার্তা শুনছিলাম, তাদের যে উদ্বেগ, উৎকণ্ঠা, এটি শোনার পরে আমি তাদের কাছে গেলাম। তাদের কাছে গিয়ে আমি বললাম যে আমি আপনাদের সাথে একমত, আপনাদের কথার সঙ্গে আমার ঐক্যমত রয়েছে। আমিও শোক জানাই, আমিও এই ঘটনায় মর্মাহত, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তো ওনারা বললেন যে কি প্রশ্নটা কি? আমি বললাম যে গত বছর 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে প্রায় 16 শতাধিক মানুষ মারা যায়, গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বিগত দিনে অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের শিকার হয়েছে। একদিনেই আমরা গত বছরের ঠিক আজকে যে 19 তারিখ, গত বছরের 19 জুলাই একই দিনে প্রায় শতাধিক মানুষ সারা দেশে পুলিশের গুলিতে নিহত হয়। তো এই বিষয়গুলোকে আপনাদের মর্মাহত করেছে? আপনাদের কি খারাপ লেগেছিল? এই উদ্বেগ, উৎকণ্ঠা আপনাদের কি ওই বিষয়গুলোতে আছে? আপনারা ওই মৃত্যুগুলোকে নিয়ে কি বলবেন? বিশ্বাস করুন, আমার এই কথার কোনো উত্তর তারা দেননি। তাদের আবেগ, উদ্বেগ, উৎকণ্ঠা, শোক কোনো কিছুই জানাননি। আমি বললাম, আমার প্রশ্নের উত্তর কি দিবেন? ওনারা চুপ করে রইলেন। কারণ সব মানুষের মৃত্যুতে ওনাদের আবেগ জাগ্রত হয় না।